৪৪ বছর বয়সী কানাডার নাগরিক একসময় ২০০২ সালের সল্ট লেক সিটি উইন্টার অলিম্পিকে কানাডার হয়ে প্রতিনিধিত্ব করেন, কিন্তু স্নোবোর্ডিং এর এই ক্যারিয়ার ছেড়ে তিনি নাম লেখান অপরাধ জগতে। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে ওয়েডিং এর অপরাধের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে তাকে বর্তমান সময়ের এল চাপো ও পাবলো এসকোবারের সাথে তুলনা করেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। এই জটিল অভিযানটি সফল করতে মেক্সিকো সরকারের প্রত্যক্ষ সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। লস অ্যাঞ্জেলেস এফবিআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইনচার্জ আকিল ডেভিস জানান, গত ১ বছরের পরিশ্রমের পর অবশেষে রায়ানকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এই অভিযানে ২৩০০ কেজির বেশি কোকেন এবং বিপুল পরিমাণ প্রাণঘাতী ফেন্টানল ও মেথামফিটামিন উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত রায়ান ওয়েডিং এর বিলাসবহুল জীবন এবং জব্দকৃত বিপুল পরিমাণ সম্পদের বর্ণনা দেন এলএপিডি চিফ জিম ম্যাকডোনাল্ড। অন্যদিকে আন্তর্জাতিক এই সমন্বিত অভিযানের গুরুত্ব তুলে ধরেন রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশের কমিশনার মাইকেল দুহেম। রায়ানের বিরুদ্ধে মাদক ছাড়াও খুনের অভিযোগ রয়েছে। জাস্টিস ডিপার্টমেন্টের তথ্য মতে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগেই ২০২৫ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় এক ফেডারেল সাক্ষীকে হত্যার নির্দেশ দেন তিনি। এর আগে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই ব্যক্তিকে ধরিয়ে দিতে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়। গত ডিসেম্বরে মেক্সিকোতে $40 মিলিয়ন মূল্যের ৬২টি মোটরসাইকেল ছাড়াও একটি $14 মিলিয়ন মার্সিডিজ বেঞ্চ, বিপুল পরিমাণ মাদক এবং 2টি অলিম্পিক মেডেলও উদ্ধার করে এফবিআই। মোস্তফা আশিক নাবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।